আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। আলহামদুলিল্লাহ, আজকে 2 জিলহজ, আরও 8 দিন পরেও আমরা কোরবানি অর্থাৎ ঈদুল আজহা কোরবানির দিন। আজকেও আমরা কোরআন আর হাদিস থেকে কোরবানি বিষয়ে কিছু কথাবার্তা, কিছু আলোচনা করব। কোরবানি হচ্ছে খুব নেকির একটা কাজ, অর্থাৎ খুব বড় একটা নেকির কাজ, যার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি করা যায়। কুরবানি মূলত আদম আলাইসাল্লাম তাকে চালু হয়েছিল। আর আমরা যে সুন্নত অনুসরণ করি ইব্রাহিম আলাইসাল্লামর, আমরা জানি যে একটা ইতিহাস, যে ইব্রাহিম আলাইসাল্লাম আর ইসমাইল আলাইসাল্লামর যে কুরবানির যে ইতিহাসটা, ওখান থেকেও কুরবানি চালু হয়েছিল। আমরা যেটা সুন্নত করি, সুন্নত হিসাবে মানি। আমরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু শেখানো পদ্ধতিতে আমরা সেই সুন্নত এখন অবধারিত আছে ধারাবাহিকভাবে কিয়ামত পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। সূরা হজ আয়াত নম্বর 37, মহান আল্লাহ পাক পবিত্র কুরআনুল মাজিদে কইরা যে নিশ্চয়ই মানুষের কুরবানির রক্ত আর মাংস আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহর কাছে পৌঁছায় শুধুমাত্র তার অন্তর অথবা তার তাকওয়া, অর্থাৎ অন্তর সহি থাকা লাগবো, নিয়ত সহি থাকা লাগবো। অন্তর আর নিয়ত যদি সহি না থাকে তাইলে তার কুরবানিও কবুল হইত। যার অন্তর পরিষ্কার এবং যার টাকাগুলো হালাল হয় ও তার কুরবানি কবুল হয়। কোরবানি করার আগে আমরা 4টা জিনিস মাথায় রাখতে হইব, অর্থাৎ কোরবানি কবুল হওয়ার শর্ত মূলত প্রধান 4টা। এর মাঝে এক নম্বর হইল গিয়ে নিয়তটা সহি করতে হইব, তার নিয়ত করা, সহি নিয়ত করা। আর 2 নম্বর হইল গিয়া তার টেকাটা হালাল হইতে হইব, তার মাল যেগুলা, তার টেকাগুলা, অর্থাৎ যে কোরবানির লাগে যে পশু ক্রয় করতো এগুলো হালাল হইতে হইব। আর 3 নম্বরে হইল গিয়া শরীয়ত সম্মতভাবে কোরবানিটা করতে হইব। আর 4 নম্বরে হইল গিয়া লোক দেখানো, অর্থাৎ এই যে রিয়া যেটা কই আমরা আরবিতে, রিয়া করা যাইতো না, অর্থাৎ রিয়া মুক্ত কোরবানি করতে হইব। লোক দেখানো যাইতো না যে আমি এত বড় গরু কিনছি, অত টাকার গরু কিনছি। বা মানুষে এখন বর্তমানে দেখা যায় যে কোরবানি গরু বা পশু কিনে আনলে সবচেয়ে সুন্দর গরু, প্রায় জায়গায় দেখা যায় যে মানুষে গরু কিনে আনলে বিভিন্ন ধরনের আস্থা গ্রাম হাঁটাইয়া গরুগুলারে দেখায়, বা গরুগুলার অনেক সময় দাম হয়, বড় বড় মানুষের একটা লোক ভাব দেখায় যে আমি অত লাখ টাকা দিয়ে গরু কিনছি, অত লাখ টাকা দিয়ে গরু কিনছি। মানে এগুলা 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 করলে তার গরু কুরবানি, মানে কুরবানির যে নিয়তটা আছে বা যে আছে, এগুলো কবুল হইতো না। লোক দেখানো যদি কুরবানি করে অথবা রিয়াযুক্ত যদি কুরবানি করে তাইলে তার কুরবানি কবুল হইতো না। এই 4টা শর্ত আমরা সবসময় ফলো করতে হইব। আমরা যারা সামর্থ্য আছি তারা যেন আমরা কুরবানি দিতাম। আর কোরবানির উদ্দেশ্য থাকবো একমাত্র আল্লাহ সন্তুষ্টি, কোনো ধরনের এই যে মাংস খাওয়ার উদ্দেশ্য নাই বা লোক দেখানোর উদ্দেশ্য নাই। বড় গরু কিনিয়া মানুষের সামনে উপস্থাপন করিয়া গ্রামে গ্রামে আঠাইয়া, এরপরে আরও আমরা দেখা যায় ইলাহান যে অহংকারিত একটা ভাব, বা দেখা যায় অনেক মানুষের কোরবানি গোশত দেওয়া হয় না, এগুলো আমরা না করি। আর আমরা যারা গ্রাম পর্যায়ে আছি, আমরা যারা গ্রাম পর্যায়ে আছি, অনেক গ্রামীণ একটা পরিবেশে সবরে দেয় বা কোরবানির হকগুলো সঠিকভাবে আদায় করে। বিশেষ করে আমরা শহরে যারা আছি, সারা বাংলাদেশের শহরে যারা আছি, খুবই যারা মধ্যবিত্ত ফ্যামিলি, খুবই অবস্থা যারা নাচক, যারা আসলে তারা কেউ জিকায়ও না, যারা কুরবানি তারা সব কিছু আছে কিন্তু কুরবানি দিতে পারে না। শহরের নিয়ম হইল গিয়া তারা কুরবানি আসলে ওই যে লাগা বাসারে দেয় না, এক ঘরে আরেক ঘরে দেয় না, এই অবস্থা। এরার মুখে একটু খেয়াল করবো আপনারা, শহরের যারা মানুষ আছেন, আমি রিকোয়েস্ট করবো, বিশেষ করে সিলেট শহর, যেহেতু আমি সিলেটি ভাষায় মাতি, অর্থাৎ সিলেট শহর সহ বাংলাদেশের সারা শহর যারা আছেন, আপনারা একটু নজর করবা যে যারা বাসায় সিলেট শহরের ভিতরে বাসাত আছেন মধ্যবিত্ত, তারা দেওয়ার একটু চেষ্টা করবা। হয়তো বা তারা শর্মাইয়ে অনেক মানুষে আত্মত্ব হয় না, অনেক গরিব জায়গি বাসায় বা ওই যে আমরা বস্তি বা কলোনির ভাই বোন আছেন, এরা অনেকে জায়গি গিয়া খুঁজাখুঁজি আরম্ভ করে, বড় দুঃখ লাগে, কষ্ট লাগে আসলে। আর যারা মধ্যবিত্ত আছেন এরা যাইতে পারে না, এরা অসহায়, এরারে আপনারা একটু দেখবা, বুঝছেন, একটু আপনারা যে কোরবানি যদি দেন তাইলে একটু বাসায় ডাকিয়া গিয়া সুন্দর করে তারারে বুঝাইয়া দিয়া একটা মেহমানদারি করাইব, মেহমানদারি লাহান একটা অংশ তারারে দেওয়ার চেষ্টা করবা। তারা আসলে সুখ হইতেও পারেন না, সইতেও পারেন না। কুরবানি আসলে তারা সামর্থ্য ঋণে বড়া জর্জরিত, বিভিন্ন ধরনের বিপদ আপদে জর্জরিত। এই অবস্থা তারা কুরবানি অনেক সময় দিতে পারে না। আপনারা তারা একটু খেয়াল রাখবা ইনশাআল্লাহ। অন্যদিন অন্য কিছু বিষয় নিয়ে আইম ইনশাআল্লাহ, অন্যদিন আইমনে সবাই আমার লাগে দোয়া করবা। আর অন্যদিন দেখা হইব অন্য কোনো বিষয় লইয়া ইনশাআল্লাহ। আল্লাহ আমার সঠিকভাবে জ্ঞান দিতা, যাতে সঠিকভাবে ইসলামের খেদমত করতাম পারি, আল্লাহর দিনটারে সঠিকভাবে
পরিচর্যা করতাম পারি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দাওয়া, আল্লাহ যে দাওয়াতটুকু পৌঁছে, ইসলামের যে দাওয়াতটুকু দিয়েছেন ওটুকু আপনার নিতর মাঝে পৌঁছাইতাম পারি সঠিকভাবে। সো এই হাদিস আর কোরআনের আলোকে ইনশাআল্লাহ আমার লাগি দোয়া করবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি